খেটে মানুষ আমরা কি করে পারবো এগুলো? হ্যাঁ, দিনের পর দিন এই 500 টাকা বিল দিচ্ছি, আবার এক সপ্তাহে 500 টাকা বিল, এইভাবে হয় নাকি এগুলো? হ্যাঁ, আমাদের মিটার পাল্টাতেই হবে, আমরা রাখবো না। স্মার্ট মিটারের বাড়তি বিলে আতঙ্কিত বিদ্যুৎ গ্রাহকেরা। সম্মতি ছাড়াই অবৈধভাবে বাড়িতে লাগিয়ে দিয়ে গেছে স্মার্ট মিটার। অভিযোগ গ্রাহকদের উদ্যোগ করে বসিয়ে গেছে, না বাড়ির লোকের জিজ্ঞাসা করিনি, প্রয়োজন বলে মনে করিনি যে মিটারটা কি জন্য বসানো হচ্ছে, কি কারণে বসাচ্ছে, কি ভাই বিলটা আসবে, কিচ্ছুই বলিনি। ওরা এসছে, নিয়ে এসছে, খুলে বসে দিয়ে চলে গেছে। পুরানো ডিজিটাল মিটার ফিরিয়ে আনার দাবিতে গণস্বাক্ষর বিদ্যুৎ গ্রাহকদের। সকাল থেকেই লম্বা লাইন বামনগাছিতে। বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে অবৈধভাবে পুরনো ডিজিটাল মিটার খুলে নতুন স্মার্ট মিটার লাগিয়ে দেওয়ার প্রতিবাদে এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি বামনগাছিতে। ঘটনার সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনা জেলার বারাসাতের একাধিক এলাকায় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে গ্রাহকদের কোনো প্রকার অনুমতি ছাড়াই তাদের বাড়ি থেকে পুরনো ডিজিটাল মিটার খুলে নিয়ে নতুন স্মার্ট মিটার লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে বিদ্যুৎ গ্রাহকদের। এমনকি আগের তুলনায় তুলনামূলকভাবে বিদ্যুৎ বিল বেশি মেটাতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুৎ ব্যবহারের আগেই বিল জমা করতে হচ্ছে গ্রাহকদের। তাছাড়াও পুরনো ডিজিটাল মিটারে যে সমস্ত অস্থায়ী কর্মীরা মিটারের রিডিং নিতে আসতেন, নতুন স্মার্ট মিটার আসার ফলে অনেক ক্ষেত্রেই তাদের চাকরি হারাতে হচ্ছে, যার কারণেই আজ উত্তর 24 পরগনা জেলার বামনগাছি রেল স্টেশন সংলগ্ন বলাকা ভবনের সামনে অবৈধভাবে গ্রাহকদের বাড়িতে বসিয়ে দিয়ে যাওয়া স্মার্ট মিটার সরিয়ে পুনরায় ডিজিটাল মিটার বসিয়ে দেওয়ার দাবিতে গণস্বাক্ষর অভিযান চালায় বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার সকাল 10:30 থেকেই নিজেদের মোবাইল নাম্বার এবং ইলেকট্রিক বিল হাতে নিয়ে লম্বা লাইনে দাঁড়ায় বিদ্যুৎ গ্রাহকেরা। বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের পক্ষ থেকে বারাসাত নোয়াপাড়া কাস্টমার কেয়ার সেন্টার এবং বারাসাত 2 কাস্টমার কেয়ার সেন্টারের বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে গণস্বাক্ষরের ক্যাম্প করা হয় এই দিন। এই ক্যাম্পে এসে কি কি অভিযোগ তুলেছেন বিদ্যুৎ গ্রাহকরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। এই যে আমাদের মিটার যে দিয়েছে, এই মিটারটা কখনো আমাদের 1 মিনিট হলে 100 শুধু 27 টাকা আসছে, আবার কখনো 1 মিনিট আসলে কখনো 2 টাকা 75 পয়সা আসছে। এই জিনিসটা কেন হচ্ছে? এর জন্য আমাদের এটাকে করা। আর মিটারটা বাড়িতে পাল্টে দিয়ে গেছে, আমরা জানি না, এসে বাইরে থেকে খুলে দিয়ে চলে গেছে, চলে গিয়ে মিটারটা লাগিয়ে দিয়ে চলে গেছে। আপনি বলছেন স্মার্ট মিটার লাগানোর সময় আপনাদের জানানো হয়নি? না, আমাদের জানানো হয়নি। বাড়িতে এসে, বাড়িতে আমরা ছিলাম না, আমাদেরকে মিটারটা লাগিয়ে দিয়ে পুরোনো মিটার খুলে দিয়ে চলে গেছে। আজকে এখানে কি করলেন? আজকে এখানে ফর্মটা ফিল আপ করলাম, যাতে এটাকে সমস্যা সমাধান হয়, ওই জন্য এটাকে আমরা ফর্ম ফিল আপ করে গেলাম। জন খেটে মানুষ আমরা কি করে পারবো এগুলো? হ্যাঁ, দিনের পর দিন এই 500 টাকা বিল দিচ্ছি, আবার এক সপ্তাহে 500 টাকা বিল, এইভাবে হয় নাকি এগুলো? হ্যাঁ, আমাদের মিটার পাল্টাতেই হবে, আমরা রাখবো না। আপনার কোন ইলেকট্রিক অফিস? কোন ইলেকট্রিক অফিস আপনার? আমাদের বারাসাত চাপাডালি আমাদের বাচ্চা। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এই তো সমস্যা প্রায় মাসকনি হচ্ছে। না, আমরা কোনো জানাই না। আমাদের এমনি তো ছোট ফোনে পয়সা কিভাবে আসে আমরা তো বুঝতে পারি, এখন বড় ফোনের নাম্বার আসতে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। সব জায়গাতে এরকম হচ্ছে। ছোট ফোনে আমি আমার মামাতো ভাই একটা আছে, ওর কাছে জমা দিয়েছি, বলে তুই এখানে যা দিবি দিয়ে যা, 200 দিলে দিয়ে 500 দিলে 500, 1000 দিলে। এই কতটা সমস্যা পড়তে হচ্ছে? অনেক সমস্যা, প্রায় না হলো 1.5-2 সমস্যা পড়ে যাচ্ছি। মানে আগের তুলনায় কি টাকা? আগের তুলনায় টাকা বেশি, অনেক বেশি। আমরা চাইছি আগের যে মিটারে যে কাজ হচ্ছিল ওই কাজই করলে আমরা সমাধান পাই। এগুলো গুপ গাপ করে বসিয়ে গেছে, না বাড়ির লোকের জিজ্ঞাসা করিনি, প্রয়োজন বলে মনে করিনি যে মিটারটা কি জন্য বসানো হচ্ছে, কি কারণে বসাচ্ছে, কি ভাই বিলটা আসবে, কিচ্ছুই বলিনি। ওরা এসছে, নিয়ে এসছে, খুলে বসে দিয়ে চলে গেছে। তো লাস্টে পূর্ণ মিটারের বিল দিয়ে অফিসে গেছি, উপরে গেছি, বলে দিদি তোমার 800 টাকা ডিউ আছে। আমি ঠিক আছে। আবার নিচে এসছি কাউন্টারে, বলে তোমার 1200 টাকা ডিউ আছে, দিয়ে দিয়েছি। এবার আমি বলে আমার ইউনিট কারেন্ট করছে, আপনি দেখান, বলে উপরে যাও। উপরে গিয়ে বলে কি এসব এখন কিছু ঠিক হয়নি। তাহলে এই ভাই মানুষ পয়সা দিতে পারে? গরিব পাগল তারা বাঁচে কি করে? না, কোনোভাবে জানানো হয়নি। ওরা মিটার নিয়ে উপর খুলে স্যার বসিয়ে গেছে। না, আমরা কিছু বলিনি, ওরা বসিয়ে চলে গেছে। অতটা ঝটপট টাইম দেয়নি। পরে অফিসকে জানিয়েছিলাম, ওই নাম্বার টাম্বার নিয়ে গেছিলাম, বিল নিয়ে, পূর্ণ বিল নিয়ে, তারপর ওরা টাকা নিল। আমি
এখন কতটা সমস্যা হচ্ছে, তার মধ্যে আমি তো টাকা অলরেডি ওখানে 3000 টাকা দিয়েছি, ওই আগের ডিউ ধরে 3000 দিয়েছি ওখানে। আগের তুলনায় কি বিল বেশি আসছে? হ্যাঁ, কোনো ইউনিট দেখায় না, তা বুঝবো কি করে? মিটারেও কোনো কিচ্ছু দেখায় না, বুঝবো কি করে যে কতটা কারেন্ট পড়ছে? আমার যে মিটার ছিল আগে সেই মিটার চাই, 3 মাসে যেরকম বিল আসছিল আমি সেইরকম বিল চাই। আমার যেরকম বিল আসতো 3 মাস, আমার সেরকম বিল আসুক, আমি আগের মিটার চাই, আমি এই মিটার চাইনি। আজকে এই যে আগে যে মিটার ছিল বিলিং মিটার, সেই মিটার খুলে নিয়ে না বলা না পাওয়া, আমাদের কিছু ইনফরমেশন দেয়নি, খুলে নিয়ে গেছে। এখন স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে গেছে, প্রচুর পরিমাণে বিল আসছে, আনলিমিটেড। আমাদের খরচা হচ্ছে যা, তার থেকে 10 গুণ বিল চলে আসছে। আমরা এই মিটার ছেড়ে দিতে চাই, অবিলম্বে আমাদের বিলিং মিটার ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের দাবি। আজকে এখানে ওই গণস্বাক্ষর দিতে এসেছি, গণস্বাক্ষর দিয়ে অভিযোগ করতে এসেছি, মানে যাতে আমরা আগের পুরনো বিলের মিটার ফেরত পাই। ইলেকট্রিক মিটারের যে বিল আর ওই মিটার আইডি নাম্বার আর ফোন নাম্বার, নাম। মূল দাবি আমাদের আগের মিটার ফেরত দিতে হবে, আগের বিলিং সিস্টেমটাই রাখতে হবে, স্মার্ট মিটার আমরা নেব না। মানে ইলেকট্রিকের সমস্যা, ইলেকট্রিকের চার্জ বেশি, মানে আনলিমিটেড বিল আসছে, এই বিল তো আমরা বহন করতে পারবো না, আমরা সাধারণ মানুষ। আমি বাড়ির গার্জিয়ান, মূলত আমাকে না জানিয়ে কোনো সার্কুলার না দেখিয়ে বাড়িতে এসে হুট করে মিটারটা খুলে নিয়ে, মানে রিডিং মিটার, যেটা আমরা রিডিং উঠতো আমরা দেখতাম এবং বিল পে করতাম, তাতে আমরা নিজেরা মোটামুটি জেনে বুঝে চালাতাম যে সঠিক বিল যেটুকু পারবো সেইটা কত ইউনিট দিনে খরচা করছে। এখন তো আর বোঝার উপায় নেই, ওরা ইচ্ছা মতো বিল পাঠাচ্ছে। সপ্তাহে পরিমাণে প্রচুর পয়সা দিতে হচ্ছে এবং আমরা বুঝতেও পারছি না, মিটার দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। অ্যাজ পার মোবাইল নাম্বার হিসেবে মোবাইলে যেভাবে মিটার রিডিং দিচ্ছে সেটা বুঝতেও পারছি না ভালোভাবে। আগের বিলে আমার আইডি নাম্বার দিয়ে বিলটা পে করতে হচ্ছে, না হলে স্মার্ট মিটার বন্ধ হয়ে যাবে। আর বিদ্যুৎ এমন একটা জিনিস, যদি না থাকে তো বসবাসই করা যায়। তো আমি আশা রাখি, আমি বয়স্ক ভদ্রলোক, প্রত্যেকটা বাড়ির পরিবেশ ঠিক করার জন্য বিদ্যুৎ তো দরকার, এটা যেন পাল্টে দেওয়া হয়। আগের যে মিটার ছিল আমরা সেই মিটারটাই দাবি করছি। এই দিন এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের সদস্যরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। যথেষ্ট পরিমাণে আমাদের কাছে রিপোর্ট আসছে এবং আমরা লাইসেন্স হোল্ডার ইলেকট্রিশিয়ান, তো আমাদের কাছে এত পরিমাণ চাপ আসছে আমরা পয়সা দিয়ে পাচ্ছি না। এমনকি এমনও বাড়ি দেখছি যে তার বাড়িতে একটা 9 অর্ডার ল্যাম্প চলছে, অথচ জিনিসের বিল দেখা যাচ্ছে 52 টাকা 54 টাকা। তো এইরকম ভাবে তো চলতে পারে না। অজস্র মানুষ রিপোর্ট করছে, যার জন্য আজকে আমাদের এই ক্যাম্পে যথেষ্ট মানুষের সহযোগিতা পেয়েছি। তাদের একটাই কথা, আমরা দরকার পড়লে দপ্তর থেকে আরো কোথাও যদি যেতে আমরা সেখানে যাবো, আপনারা কোন আপনাদের সঙ্গে আমরা আছি। আজকে আমাদের অনিচ্ছুক বিদ্যুৎ গ্রাহকদের আবেদন পত্র ওরা মানে যেটা করতে চাইছেন সেটা আমরা সংগ্রহ করছি। অর্থাৎ যাদের বাড়িতে তাদেরকে ঠিকমতো না বলে, অনুমতি না নিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে, এর ফলে তারা যে সমস্যায় পড়েছেন এটা তারা বলেছেন যে মানে নতুন মিটার খুলে নাও, আগের মিটার ফিরিয়ে দাও। এই আবেদনে ওনারা আর কি এখানে আজকে দরখাস্ত করছেন, আমরা সেই দরখাস্তগুলো সংগ্রহ করছি। বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ আমরা 10:30 থেকে শুরু করেছি। গ্রাহক প্রায় 1500-এর কাছাকাছি অভিযোগ জানিয়েছেন। আমরা মানে একটা ফর্ম করেছি, মানে আবেদনের ওই ফর্মে আমরা মানে 17 জনের দরখাস্ত একসাথে আমরা গ্রহণ করছি। কারণ বিদ্যুৎ অফিস থেকে আমাদের আগে বলেছিল, আমরা তো একটা করে ফর্ম জমা দিয়েছিলাম, সেখানে ওরা বলেছিলেন আপনারা একসাথে 15-20 করে মানে মানুষের দরখাস্ত এক জায়গায় করুন, তাহলে আমাদের রিসিভটা করতে ভালো সুবিধা হয়। এবং এই দরখাস্ত আমরা মানে করছি। ওখানে বিদ্যুৎ গ্রাহকরা বলছেন যে প্রিপেড স্মার্ট মিটারের পরিবর্তে
আমাদের আগের মিটার ফেরত দেওয়ার জন্য গণ আবেদন, এবং সেখানে তারা উল্লেখ করছেন যে আমাদের বিদ্যুৎ আইন 47-এর 5 ধারা অনুযায়ী, বিদ্যুৎ আইন 136-এর ধারা অনুযায়ী এবং WBERC 48 নম্বর মানে নোটিফিকেশন অনুযায়ী এবং WBCL এর আপনার WBSCDCL এর যে ওয়েব পেজে তাদের ঘোষণা অনুযায়ী তারা এই মিটার ফেরত দেওয়ার তাদের অধিকার আছে। আমরা ওনাদের সবার শুধু কনজিউমার নম্বরটা, কনজিউমার আইডি আর মোবাইল নাম্বার, তাদের নাম আর তাদের স্বাক্ষর। আজকে নোয়াপাড়া কাস্টমার কেয়ার সেন্টার আর বারাসাত 2 কাস্টমার কেয়ার সেন্টার। সাধারণ মানুষের প্রতিক্রিয়া তো খুবই চিন্তাজনক, মানে দুশ্চিন্তাজনক। তারা মানে আগের থেকে তাদের সবারই বিল অনেক বেশি উঠছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ। আর আমাদের এখানে যত মানুষ আছেন আর কি বামুনগাছিতে, সবাই কিন্তু খেটে খাওয়া মানুষ, কেউ চাকরিজীবী নন। চাকরিজীবী খুব বেশি হলে আপনি 3%, 5% পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। তাদের খুব অসুবিধা হচ্ছে, তারা টাকা ভরতে পারছে না। সেক্ষেত্রে যদি এই এত গণস্বাক্ষর বা এত গণ আন্দোলনের পরেও এই স্মার্ট মিটার বাতিল না হয়, সেক্ষেত্রে কি করবে? স্মার্ট মিটার বাতিল তারা করতে বাধ্য। তার কারণ হচ্ছে স্মার্ট মিটারটা বসানোটা তারা আইন ভেঙে করেছে। কারণ এই যে বিদ্যুৎ আইন 2003, বিদ্যুৎ আইন 2003-এ স্পষ্টভাবে লেখা আছে যে যদি গ্রাহক চায় তবেই কিন্তু মানে স্মার্ট মিটার বসানো যাবে। এই যে বিদ্যুৎ আইনের 47-এর 5 স্পষ্ট লেখা আছে। আর এই যে আপনার এখানে আমাদের যে ইয়ে রয়েছে, অন্যান্য যে ডকুমেন্টস গুলো আছে, এই যে WBERC তারও 48 নম্বর, এই যে তার 48 নম্বর, এই দেখুন তার যে 48 নম্বর নোটিফিকেশন, এই নোটিফিকেশনের 181 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলা আছে, এই দেখুন না, স্পষ্ট করে বলা আছে যে এটা অপশনাল, প্রিপেডটা অপশনাল, স্পষ্ট করে বলা আছে WBERC 48 নম্বর নোটিফিকেশনে 181 পৃষ্ঠায়। তারপরে দেখুন, এই দেখুন দেখুন ওয়েস্ট বেঙ্গল WBSCDCL দেখছেন, ওদের ওয়েব পেজে বলা আছে, দেখেছেন যে যদি কোনো স্মার্ট মিটার লাগাতে হয় তাহলে একটা দরখাস্তের ইয়ে করতে হয়, আবেদন করতে হয়। এবং এই দেখুন ওদের ওয়েব পেজ, এইভাবে আবেদন করলে তবে সেখানে অ্যাপ্রুভাল হবে, তারপরে স্মার্ট মিটার বসাতে হবে। এইগুলো কোনো কিছুই তারা ধার ধারেনি, সুতরাং তারা অবৈধভাবে বসিয়েছে। তাহলে অবৈধভাবে বসানো জিনিস তো তাদেরকে উইথড্র করতেই হবে, এটা তো আইনেরই কথা। এখন কি চাইছেন? আমরা মানে আমাদের এই বিদ্যুৎ দপ্তরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এইভাবে হাজার হাজার আমরা দরখাস্ত ওখানে আবার জমা দেব এবং জমা দিয়ে তাদেরকে আমরা বলবো যে যারা যারা মানে এই মানে মিটার তুলে নিতে চাইছেন, স্বেচ্ছায় তারা দরখাস্ত দিয়েছেন, তাদেরকে আপনারা তোলার ব্যবস্থা করুন। মিটার তুলে আগে আপনারা আগের মিটার বসান, তারপরে নিয়ম মেনে যেভাবে মিটার বসানো উচিত সেটা বসান। তারা যদি রাজি হন তাহলে বসাবেন।